আজ থেকে 1.5 বছর আগে আমি যখন প্রথম ভিডিও করা শুরু করি ঠিক এইভাবে ভিডিও করতাম। যে কোনো একটা জায়গায় যেতাম, সেলফি স্টিক হাতে নিয়ে আমি আমার মতো কথাবার্তা বলতাম, বিভিন্ন লোকেশন, এই জিনিসটা এখানে, এটা আমার এত স্মৃতি লুকিয়ে আছে, এটা এইভাবে। ঠিক আজ থেকে 1.5 বছর পরেও আমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছি এবং এখনও স্টিল আমি সেইভাবে ভিডিও বানাই। এটা নিয়ে অনেকেই বিভিন্ন কথা বলে যে আরে ভাই, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কত স্মার্টলি ভিডিও করে, তারা তাদের বিষয়গুলোকে কত সুন্দর ফুটিয়ে তোলে, তারা কত এডিটিং করে, কত সুন্দরভাবে নান্দনিকতার সহিত। তুই এইসব কী করিস? মানে এটা আসলে ঠিক যে আমি কিন্তু আমার ভিডিওতে খুব বেশি এডিটিং করি না, বা খুব যে বেশি নান্দনিকতার সহিত জনগণকে অ্যাট্রাকশন করবে এমন কিছু আমি করি না। বাট আমার কাছে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি আসলে ভিডিওটা কেন তৈরি করতেছি। দেখুন, আমার ভিডিও করার উদ্দেশ্য এই না যে আসলে আমাকে অনেক বেশি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে হবে, আমাকে এখান থেকে ইউটিউব থেকে আমাকে টাকা ইনকাম করতে হবে, বিষয়টা এমন নয়। আমার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে আমি মেমোরি হিসেবে রাখা। আজকে থেকে 10 বছর পর ঠিক আমি যখন আমার এই ভিডিওটা যখন দেখব, তখন আমার একটু হলেও একটু প্রশান্তি লাভ করবে। আমি আমার ক্যাম্পাসে বন্ধুরা আমাকে বলে, আরে দোস্ত তুই কী রে ভিডিও করিস, তোর ভিডিওর এত বেশি ভিউজ হয় না, তুই ভালোটা এডিটিং করিস না, তুই ভালোভাবে ছাড়িস না, সবাই কত সুন্দর ভিডিও করে, এডিটিং করে, আর তুই সব কী করিস? আমি ওদের কাছে একটা কথা বলি যে দোস্ত দেখ, আজকে আমরা যে ভিডিওগুলো করতেছি আজ থেকে 10 বছর পর কিন্তু তোরা ঠিক একদিনে একটা সময় হলেও আমার এই ভিডিওগুলো তোরা দেখবি, তোদের মনে হবে আচ্ছা আমি 10 বছরে কেমন ছিলাম, 20 বছরে কেমন ছিলাম, দেখি তো ভিডিওগুলো ঠিকই তোদের চোখে পড়বে। আসলে আরেকটা বিষয়টা হচ্ছে যে আমি ফেক জিনিস একদম পছন্দ করি না। মানুষ তো এখন বিশেষ করে অনলাইন জগৎ তো বেশিরভাগ মানুষ ফেক, অর্থাৎ তার অন্তরে যেটা আছে বাস্তব লাইফে কিন্তু সে তেমনটা না। সে অন্তরে যেটা হোক, শয়তানের চাইতে বড় হলেও সে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বা কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের হিসেবে তারা এমন একটা ভাব দেখায় যে তারা হচ্ছে ফ্রেস্টার। আমার কাছে যেটা মনে হয় যে আমি যেমন আমি সেভাবে রিপ্রেজেন্ট করব। আমার কাছে এই যে ছেলে মানুষই, আমার এখন যে এই যে 23, 24 বা 25 মাস যে বয়সটাই হোক, আমি স্টিল আমি ছেলে মানুষই মানে বাচ্চাদের মতো এখনও এটা করি ওটা করি, যেটা কিন্তু এই বয়সে পোলাপান খুব একটা করে না। বাট আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, আমি অনেক আনন্দ বোধ করি। তো আমার কাছে যেটা আনন্দ বোধ হয় আমি তো সেটাই তো করবো। মানুষ কী বলবে সেটা আমি খুব একটা বেশি নজরে দেখে। মানুষ বলে আরে ভাই তুই এত ভিডিও কেন সারিস, ভালো এডিটিং করিস, এটা করিস না, তুই এত ভিডিও কেন ভাই, বিরক্ত লাগে। তো তারপরে কিন্তু আমি ভিডিও কিন্তু সারা কিন্তু অফ করি না। এবং আমি কিন্তু অন্যান্য দেখা যায় কি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার 5-10 বছরের যত ভিডিও ছাড়ছে, আমার মনে হয় এই 1.5 বছরের তার থেকে অনেক হাজারেরও বেশি অনেক ভিডিও আছে আমার কাছে। এই না যে হচ্ছে আমার খুব ভিউজ, আমি অনেক বড় সেলিব্রিটি বা অনেক বড় কিছু করি, এমনটা নয়। তারপরেও কিন্তু আমি কিন্তু চালিয়ে যাই, কারণ আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার নিজেকে স্যাটিসফাইড করা এবং এই বিভিন্ন জায়গায় যে যাচ্ছি মেমোরিগুলো, আমার সাথে বিভিন্ন বন্ধু বান্ধব অনেক যেগুলো আছে সব কিছু মেমোরি হিসেবে রাখা, এটা হচ্ছে আমার মেইন। তবুও আমি চেষ্টা করি এত কিছু মাঝেও যারা অডিয়েন্স আছে, যারা বিভিন্ন কিছু বলে, যেমন আমি হচ্ছে কয়েক মাস আগে প্রেমের সমাধি ভেঙে বাপ্পারাজের যে গানটা রিমেক করছিলাম, এই গানটা আসলে অনেকের কাছে প্রায় ভাইরালের মতো অনেক সাড়া ফেলেছে। আমি চেষ্টা করি যে এত কিছু মাঝেও একটা দুটা এন্টারটেনমেন্টমূলক কিছু একটা করার, তবে খুব একটা বেশি যে লাভ হয় এমনটা নয়, তবে চেষ্টা করি। সো আমার কাছে মনে হয় যে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার কাছে এটাই, টাকাটা বা ভিউজ বা মানুষের কাছে সেলিব্রিটি এটা বড় ইস্যুটা না। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমি যে নিজে একটু অথেন্টিক, বা আমার যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করি, বা আমি যে জায়গাগুলোতে থাকি সেই বিষয়গুলোকে আমি আমার মতো করে ফুটিয়ে তুলতেছি, এটা আমার কাছে এটা বড় কথা। আর আরেকটা বিষয়টা হচ্ছে যে এই যে আমি ক্যামেরার সামনে এইভাবে যে কথাবার্তা বলছি একটার পর একটা, এই না যে আমি আপনাদের সামনে দেখুন প্রায় 4.5 মিনিটের মতো কথাবার্তা বলতেছি, এটা কিন্তু এই না যে হচ্ছে আমি আগে থেকে প্রি প্ল্যান করছি কোনটার পর কোনটা বলে, এমনটা না। একটা সময় কিন্তু আমার ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে অনেক জড়তা বাড়ত, কী বলবো কী হয় ভুল হতো, হাজারবার অনেক ক্যামেরা ভিডিও করতেছি মানে কাটতে লাগতেছে, কত ঝামেলা। বাট এখন কিন্তু এই ঝামেলাগুলো হয় না। এই যে অনবরত একটা পর একটা কথা বলতেছি, মানুষের সামনে গিয়ে কথাবার্তা বলতে স্টেজ, আমার কাছে মনে হয় যে আমার অর্জনটা হচ্ছে এটাই, আমি মানুষের সামনে কথাবার্তা বলতেছি, যেটা সত্য সেটা তুলে ধরতে পারতেছি, এবং আমার যে জীবনের যে স্মৃতিময়
মুহূর্তগুলো, এই জিনিসগুলোকে আমি যে ক্যাপচার করতে পারতেছি, আমার জীবন সার্থকতা এটাই। তারপর আমি মনে করি যে আমি একদিন অনেক বড় একদিন সেলিব্রিটি হবো কিনা জানি না, তবে এমন কিছু করবো মানুষ আমাকে অবশ্যই মাথায় তুলে রাখবে এবং অবশ্যই মানুষ আমাকে রেসপেক্ট করে ভালো কিছু করবে। আমার কাছে ফেক জিনিসটা বড় কথা না, অথেন্টিকভাবে আমি যেমন আমি সেটাই। এই যে দেখুন, আমি গ্রামে খুব সাধারণ একজন ছেলে, সাধারণভাবে জীবনযাপন করি এবং এই যে আমার কাছে মনে হয় যে মানুষ তো বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশে যায়, কত ভিডিও বানায়, কত সুন্দর সুন্দর দেখে প্রাণ জুড়ে যায়। আমার কাছে এইসব কিছুই নেই, আমার এত টাকা পয়সা নিয়ে যাবো। আমার কাছে এই যে গ্রামের ধান ক্ষেত, তারপর এই পথঘাট রাস্তা, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে পৃথিবীর মধ্যে যে জান্নাতময় কোনো জায়গা থেকে আমার কাছে এগুলো আমার কিছু না। আমাকে এই প্রকৃতির মাঝে ছেড়ে দেন, আমার অনেক ভালো লাগবে। যাই হোক, এখন ইফতারের সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে রহমত দান করে, আমাকে যেন রহমত দান করে, আমরা সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। যতটুকু জীবন আছে ওই সময়টাকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে সম্প্রীতি, অটুট বন্ধনে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। কারণ বর্তমানে পৃথিবী অবস্থা খুবই খারাপ। সাম্প্রদায়িকতার মাধ্যমে যে কাজগুলো চলছে এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। যাই হোক, আমরা যেন নিজ নিজ ধর্ম মোতাবেক একে অপরকে শ্রদ্ধা করি, এটি সকলের প্রতি কামনা। আর সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চেষ্টা করবো বাসায় যখন আসি কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা রাখার জন্য। ভালো থাকবেন, টাটা।